অতএব মুসলমান যুবককে বলতে যাই, রমজান মাসে তুমি তো অমুসলিমের বাচ্চা নও, তুমি তো অন্য জাতির নই, তুমি মুসলমান, তুমি কি করে মোড়ে আড্ডা দাও আর তুমি মোড়ে ধূমপান করো, রমজান মাসে তুমি খাওয়া দাওয়া করো, তোমার কি ইতস্তবোধ হয় না? তা আল্লাহ 4 নাম্বার বলছেন তোমরা রোজাদার হয়ে যাও। আমরা সবাই একদম 30টি রোজা রাখবো, সবাই বলেন ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন السائحون الراكعون, যদি জান্নাতি হতে চাও রুকুকারী হয়ে যাও। কি করো? রুকুকারী হয়ে যাও। তাহলে তুমি রুকুকারী হয়ে যাও মানে নামাজি হয়ে যাও। আল্লাহ কোরআনের সূরা বাকারার প্রথম পারাতে আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে তুমি রুকু করো, নামাজীদের সঙ্গে তুমি নামাজ পড়ো, অর্থাৎ জামাতের সঙ্গে তুমি নামাজ পড়ো। কি করো বললাম? নামাজ কিসের সঙ্গে পড়তে হবে? জামাতের সঙ্গে। সবাই বলেন কিসের সঙ্গে? জামাতের সঙ্গে। আমাকে আশ্চর্য লাগছে, জি তো কি করবো, 12টা পেরিয়ে গেছে, বলতে পারি কালেকশন কি করবো। আচ্ছা, আপনাদেরকে 5 নম্বর এসছি। 5 নম্বর হলো নামাজ কায়েম করো। কি করো? সবাই বলুন নামাজ। আমাকে বড় আশ্চর্য লাগছে যারা সোশ্যাল মিডিয়া দেখেন, আমি এই বছরের লাস্টে বারবার একই কথা বলছি। এখন যদি কারো পকেটে মোবাইল থাকে একটু গুগলে সার্চ দেন তো, ইউটিউবে যে সার্চ দেন, আমি একজনের নাম বলছি, তার নাম হলো ভণ্ড গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী। কি নাম বললাম? গোলাম মঈনুদ্দিন। সবাই বলুন গোলাম মঈনুদ্দিন। আল্লাহ কোরআনে বলছে তোমরা রুকুকারী হয়ে যাও, আর সূরা বাকারাতে আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো মানে জামাতবদ্ধভাবে রুকু করো, নামাজ কায়েম করো। এই গোলাম মঈনুদ্দিন ভণ্ড, এই গোলাম মঈনুদ্দিন ভণ্ড, সে কি বলছে জানেন? যে নামাজের কথা নাকি কোরআনে নাই। কোথায় নাই বলছে? কোথায় নাই বলছে? কোরআনে নাই। মা বোনদেরকে আমি বলতে চাই, আমার মায়েরা আপনাদের কাছে চাদরগুলো নিয়ে ঘুরছে, একটু মেহেরবানি করে আপনারা চাদরে কিছু দিয়ে যাবেন, যেহেতু এটা মসজিদের জালসা। জি, আর যদি কেউ লেখাতে চান, ওই সামনে কাউন্টার আছে, কাউন্টারে অবশ্যই লিখিয়ে দিয়ে যাবেন। আমি কথাটা শেষ করি। তাইলে আল্লাহ কোরআনে বলছে তোমরা নামাজ কায়েম করো জামাতের সঙ্গে। আর এই ভণ্ড গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, যার মুখে দাড়ি নাই, দেখলেই শয়তানের খালাতো ভাই মনে হয়। কি মনে হয়? শয়তানের খালাতো ভাই। ওই গোলাম মঈনুদ্দিন বলছেন নামাজের কথা কোরআনে লেখা নাই। কোথায় লেখা নাই? নাউজুবিল্লাহ বলবেন না বাড়িতে যে বলবেন। ও কি বলছে জানেন বাবজি? আপনি অবাক হবেন। ও একটা গাজাল তৈরি করেছে, আপনি গাজালটা আপনি শুনে অবাক হয়ে যাবেন। গোলাম মঈনুদ্দিন বলছে পবিত্র নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে। আমাকে জুতাটা কইবে সালাকে পিটিয়ে সুজা করে দাও। বলছে পবিত্র নামাজের কথা কোরআনে লেখা নাই। বলে নাউজুবিল্লাহ। তা কোরআনে নামাজের কথা লেখা নাই, যাকাতের কথা লেখা নাই, তাহলে কোরআনে আছে কি? কোরআনে খালি দাড়ি কাইটে ফেলার দেওয়ার কথা আছে নাকি? আর মেয়েদেরকে নিয়ে সাজদা করছে, নাচানাচি করছে। ওর নাম হলো গোলাম মঈনুদ্দিন। ও বলছে কোরআনে নামাজের কথা নাই। আরেকটু বলেন নাউজুবিল্লাহ। বড় দুঃখ লাগে। এগুলো আপনারা দেখতে পান, আপনারা দেখতে পান। আমরা প্রতি উত্তর না করলে কে করবে বলুন? বন্ধুরে আমার, তাহলে আল্লাহ 5 নাম্বার বলছেন আর রাকিউন, জান্নাতের সুসংবাদ দিবি, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। একজন বলছে নামাজের কথা কোরআনে নাই, ওর চেয়ে গাঁজাখোর পৃথিবীতে আর কেউ নাই। তাহলে 6 নম্বর আল্লাহ বলছেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। এটা সবাই বলেন সাজদা করব কাকে? আল্লাহকে। এই কপাল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামতে পারে না। মাথা নামবে একজনের কাছে, তিনার নাম আল্লাহ। মায়েরা শোনেন, বিশ্ব নবী বলছেন মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি নবী মুহাম্মদ বলতাম হে মেয়েরা তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, কিন্তু ইসলামে এটার অনুমতি দেওয়া হয় নাই। অতএব মানুষে মানুষকে সাজদা করা যাবে না। মানুষে মানুষকে সাজদা করা যাবে না। আজকে বড় দুঃখ লাগে, আজকে মুসলমান নামধারী মুসলিম দাবি করে, অথচ জীবিত মানুষকে সাজদা করে। করে না? করছে না? এই যে গোলাম মঈনুদ্দিনের কথা বললাম, ভণ্ড গোলাম মঈনুদ্দিন, সে নিজে কবরে সাজদা করছে এবং তার কাছে মেয়েরা এসে মাথা নত করে মুড়ি ধুয়ে তার কাছে মাথা নামো করছে, সাজদা করছে। ইউটিউবে আপনারা দেখে নেবেন, বলেন নাউজুবিল্লাহ।
হিন্দু ধর্মের নীতি এগুলো তাদের ঠাকুরের সামনে মাথা নামো করে না। আমি তাদেরকে গালি দিচ্ছি না, এটা তাদের ধর্মের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বর্তমান আমাদের ধর্মেও এই সিস্টেম চলছে কি চলছে না বলেন? চলছে না? বিলকুল চলে যাচ্ছে। আমাদের ধর্মে কিছু লোক টুপি এবং দাড়ি পরে মানুষের হাত পরীক্ষা করছে, এরকম করে করছে না। আর বর্তমানে একজন আছে আমাদের ভারতবর্ষে, একজন হিন্দু পণ্ডিত আছে, আমি তার নামটা গোপন করলাম। একজন হিন্দু পণ্ডিত, তার নামের শেষে আছে শাস্ত্রী, ধীরেন্দ্র ধারতী শাস্ত্রী। উনি আপনাকে দেখছে, আপনার নাম লেকচার বলে দিচ্ছে, আপনার জীবনে কি দুঃখ কষ্ট সব বলে দিচ্ছে। বলছে কি বলছে না? আর আমাদের দেশের কিছু মুল্লা মুলবিরাও আজকে হাত থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে না? ভবিষ্যৎবাণী করছে না? বড় অবাক লাগে। হিন্দু ধর্মে এই যে করে বেড়াচ্ছে একজন ধীরেন্দ্রনাথ, তিনি করে বেড়াচ্ছে না? ধীরেন্দ্র ধারতী, তিনি যে করছে, তো এই যে এটা হিন্দুদের নীতি, ওরা করে বেড়াচ্ছে। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমানেরাও এইভাবে করে এবং মুসলমানদের গুরুদেরকে সাজদা করছে, মাজারে গিয়ে সাজদা করছে। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। 6টা হলো। 7 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যদি তুমি জান্নাতি হতে চাও, এই হলো 7টা। আর আমি ছোট ছোট করে বলে রাত অনেক হতে চলেছে। আয়াত নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে, আল্লাহর সীমাকে লঙ্ঘনকারীকে রক্ষা করে। অর্থাৎ কেউ যদি সীমাকে লঙ্ঘন করতে চায়, তার বিরুদ্ধে লড়াই করে, আল্লাহর হুদুদকে যারা হেফাজত করে, এক কথায় কোরআনকে যারা রক্ষা করে, মসজিদ মাদ্রাসা কোরআনকে যারা রক্ষা করে। এই 8টা কথা বলার পর আমার আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন, মুমিন রে, তোরা যদি এই 8টা আমল করতে পারিস, আমি আল্লাহ তোদেরকে দিলাম সুসংবাদ। অবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্যই রয়েছে সুসংবাদ। কোরআন দেন। তাহলে 8 নম্বরটা হচ্ছে আল্লাহর দ্বীনকে রক্ষা করতে হবে। কি করতে হবে বলুন সবাই? দ্বীনকে রক্ষা করতে হবে। আমার মুসলিম ভাইয়েরা, আমার মুসলিম বাবা জীবনেরা, আল্লাহর দ্বীনকে রক্ষা করার কথা বলতে গিয়ে আপনাকে আমি এতটুকু কথা আমি আজকের আলোচনায় বলতে চাই। আল্লাহর কোরআনটা কার? আল্লাহর ঘর মসজিদটা কার ঘর বললাম? আল্লাহর। একটু আগে আনারুল হক ফাইজা হাফিজাহুল্লাহ বলছিলেন মসজিদ কারো বাবার সম্পত্তি না, মসজিদ কারো বাপের সম্পত্তি নয়। আমি এক জায়গায় দেখেছিলাম যে প্রশ্নটা দিয়েছেন, ভালো করেছেন। আমি এক জায়গায় ইমামতি করতাম, সে অনেকদিন আগে, কোনো কারণে ঝামেলা হয়েছে গ্রামে, তখন বলছে জমি আমার দাদু দান করে গেছে, আমাদের মসজিদ। কি বলছে? এরকম বলে না? আমাদের মসজিদ। যদি তোমার মসজিদ হয় তাহলে আল্লাহর কোনটা? যদি তোমার মসজিদ হয় তাহলে আল্লাহর মসজিদ কোনটা? এরকম অনেকেই বলে বেড়ায় কি বলে না? তোমার যদি মসজিদ হয় তাহলে ওটা মসজিদ হতে পারে না, ওটা তোমার ঘর। ওটা কি তোমার ঘর? ওটা আল্লাহর ঘর নয়। যেটা আল্লাহ কি দিয়ে দিয়েছো সেটা আবার তোমার হলো কি করে বলো? তোমাদের হয় কি করে বলো? অতএব এটা আল্লাহর ঘর। মসজিদ কার ঘর বললাম? আল্লাহর ঘর। কোরআনও আল্লাহর, মসজিদও আল্লাহর। আজকের আলোচনা শেষ প্রান্তে এসে আপনাদেরকে অনুরোধ করছি, আমার ঘড়িতে এখন বাজে ভাই 12টা বেজে 17 মিনিট। 12টা বেজে কত মিনিট? 17 মিনিট। আপনারা আমার দিনী ভাই, আপনাদেরকে মাত্র 20 মিনিট টাইম চাইছি। 20 মিনিট আগে কেউ উঠবেন না। একবার সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 20 মিনিটের মধ্যে আমার সামনে যে সকল বাবা জীবন ভাইরা আছেন, কেউ যাবেন না। 20 মিনিটের মধ্যে আমার যে সকল বাবা জীবন, আমার যে সকল ভাইরা আছেন, যুবকেরা আছেন, আমি আপনাদের কাছ থেকে